যাচ্ছেন তারা অতি দ্রুত টিকিট কেটে মাঠে এসে আমাদের আজকের খেলাটি উপভোগ করুন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা প্রিয় উপস্থিতি সুপ্রিয় দর্শক মন্ডলী, কাচের খোল খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে এবং কাচের খোল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমাদের পর্যাপ্ত জায়গা না সত্ত্বেও আপনারা শৃঙ্খলার সাথে আমাদের এই খেলাটি উপভোগ করছেন। আমাদের জায়গা অনেক কম। আক্রমণে সিরাজগঞ্জ, গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না, কর্নার সিরাজগঞ্জের পক্ষে। কর্নার উঠাবে সিরাজগঞ্জের 10 নম্বর পরিচিত প্লেয়ার পপি। খেলোয়াড়ের পরিবর্তন, এই উঠবে কত, নামবে কত, খেলোয়াড়ের পরিবর্তন, রেফারি প্লেয়ার পরিবর্তন, 14 আসবে, 12 নামবে। রাজশাহীর 14 নাম্বার উঠবে সুপ্রিয় এলাকাবাসী এবং 12 নাম্বার তিনি মাঠে প্রবেশ করবেন। আগামীতে আমরা 8টি দল নিয়ে একটি নারী টুর্নামেন্ট আয়োজন করব। আপনাদের ব্যবহারে আমরা অনেক মুগ্ধ। আপনারা যদি এইভাবে আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা আগামীতে অবশ্যই টুর্নামেন্টটি আয়োজন করব। সেই সাথে দ্বিতীয়ার্ধের খেলার অনেকটা সময় চলে গেছে, এখনো কোন দল সেই কাঙ্ক্ষিত গোলে দেখা হয়নি। আক্রমণের ঝিনাইদা, গোল হওয়ার সম্ভাবনা, কি করলেন ওইখানে, নিশ্চিত একটি বিপদ কিন্তু হলেও হতে পারত। একটি সুন্দর আক্রমণ কিন্তু নষ্ট হয়ে গেল খুলনার। একজন প্লেয়ার সম্ভবত আঘাতপ্রাপ্ত, মাঠে পানি প্রয়োজন। সেমিফাইনাল 3 দিন ফাঁক রাখবো নয় দাও ভাই, দাঁড়ান তো সবাই। আগমন আমাদেরকে আরো অনুপ্রেরণা জাগাবে বলে আশা করি। আক্রমণের রাজশাহী কোথায় দিলেন, আক্রমণে যাওয়ার চেষ্টায় খুলনা বিভাগীয় ফুটবল একাদশ নাম্বার 7
কিন্তু গোলরক্ষক ওই লিজা প্রস্তুত ছিলেন, কোনো বিপদ নয়। আগামী 3 তারিখ হাই ভোল্টেজ ম্যাচ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 প্রথম সেমিফাইনাল। একদিকে থাকবে তার শক্তিশালী কালীগঞ্জ ফুটবল একাদশ এবং অপরদিকে থাকবে শক্তিশালী কোকসা উপজেলা ফুটবল একাদশ। দর্শকবৃন্দ, আপনারা সবাই আমন্ত্রিত এই টান টান ম্যাচে। নামি দামি খেলোয়াড়ের ছড়াছড়ি। আমাদের এই খেলাটি যদি গোল শূন্য ড্র হয়, পুরস্কার দেবার স্বার্থে আমরা সরাসরি টাইব্রেকারে চলে যাব। কোনো অবস্থাতেই কোনো দর্শক এবং ভলেন্টিয়ার মাঠে প্রবেশ করবেন না। আপনারা সুষ্ঠুভাবে সুন্দর পরিবেশে খেলা উপভোগ করুন। হয়তো কোনো ভলেন্টিয়ার এবং দর্শক মাঠে প্রবেশ করবেন না। সেই সাথে আবারও কাচের খোল খেলোয়াড় কল্যাণ সমিতি এবং কাচের খোল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সকল দর্শককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা ধৈর্য সহকারে আমাদের এই খেলাটি উপভোগ করুন, আমাদের সাথেই থাকুন। যদি খেলা শেষ হয়, যদি গোল শূন্যতে খেলা শেষ হয়, কোনো খেলোয়াড় এবং ভলেন্টিয়ার মাঠে প্রবেশ করবেন না। কোনো ভলেন্টিয়ার এবং কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। ভলেন্টিয়ার যে যেখানে আছেন সেই সেখানে অবস্থান করবেন। আমি আমার ভলেন্টিয়ারদের বলতে চাচ্ছি, যার যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে ঠিক সেই জায়গায় অবস্থান করবেন। কোনো রকম ভলেন্টিয়ার মাঠের ভিতর প্রবেশ করবেন না। আমি বাচ্চাদের কথা আবার বলতে চাই, যার যেখানে যে অবস্থানে আছেন, যার যে দায়িত্ব, আপনারা সেখানে থেকে নিজ দায়িত্ব পালন করুন। কোনো ভলেন্টিয়ার মাঠে প্রবেশ করবেন না। কোনো ভলেন্টিয়ার এবং দর্শক মাঠে প্রবেশ করবেন না। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই বেজে উঠবে রেফারির শেষ বাঁশি। প্রিয় উপস্থিতি, কাচের খোল খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে এবং কাচের খোল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং অভিনন্দন। আপনারা আপনাদের ধৈর্যের পরিচয় দিয়ে আমাদের খেলাটি উপভোগ করলেন। কোনো ভলেন্টিয়ার এবং দর্শক